ওয়েলকাম টু রাজ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাব হচ্ছে সিলেট। সিলেট যাব। আমরা যাচ্ছি একজন না, আমরা যাচ্ছি হচ্ছে 45 জন। টোটাল হচ্ছে আমরা 45 জন যাব আজকে। 45 জন হচ্ছে ক্যাবি ট্রাভেলার্স থেকে হচ্ছে আমরা 45 জন যাচ্ছি। রেগুলার অ্যাডমিন হচ্ছে আমি, রব্বানি আর হচ্ছে আশিক। আমরা তিনজন হচ্ছে অ্যাডমিন। আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে 1400 টাকায় সিলেট। আমরা যেহেতু আছি হচ্ছে ভাড়াটার নেত্রকোনা ভাড়াটায়, ওখানে একটু ঠান্ডা বেশি। আমার আম্মু নাই, আমাকে একটু চা করতে হবে, অনেক ঠান্ডা লাগছে আমার গলায়, অনেক অসুস্থ, তবু যাইতে হচ্ছে, যেতে হবেই সিলেট যেহেতু। তো একটু চা বানিয়ে খাইতে হবে নিজে নিজেই। চা টা খায়া তারপরে হচ্ছে বের হবো। সো গাইস, ব্লগ এনজয় করুন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। সো গাইস, লেটস গো। আমাদের বাস প্রথম যাত্রা শুরু করে হচ্ছে ভাড়াটা থেকে নেত্রকোনা হয়ে, নেত্রকোনা থেকে হচ্ছে শ্যামগঞ্জ হয়ে, শ্যামগঞ্জ থেকে গৌরীপুর রোডে, তারপর হচ্ছে গৌরীপুর থেকে হচ্ছে কলতাপাড়া দিয়া শম্ভুগঞ্জ থেকে যে কিশোরগঞ্জের রুট ওটাতে উঠবে, ওটা থেকে হচ্ছে দেন ওই দিক দিয়ে ভৈরব হয়ে তারপর হচ্ছে সিলেট যাবে। A few hours later. আমরা আজকে চলে আসছি তারবিহীন শহর সিলেটে। আমরা তো আজকে অনেকজন, ইভেন্টটা মনে হয় দেখছিলেন ফেসবুকে। আজকে প্রথম থেকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ হচ্ছে সব কিছু করা লাগছে, আমাদের দায়িত্ব ছিল। আর রব্বানি তো হাত ভাঙ্গা। রব্বানি কই? এই যে, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর তো ছিনতাইকারী ছিল, আর হাত কেটে গেছে। আর আমরা এখন আসি হচ্ছে মাজারে। সর্বপ্রথম মাজারে আসছি, কারণ হচ্ছে পরে মাজারে ঢুকতে পারি না, মানে বাস ঢুকতে পারে না। আর হচ্ছে আমরা এখন মাজারের ভিতরে ঢুকবো। আমরা এত সকালে প্রথমেই হচ্ছে যাতে কোনো ঝামেলা না হয়, এই জন্য প্রথমে আমরা মাজারে ঢুকছিলাম। তো ঢোকার পরে যে এত মানুষ, আমি বিশ্বাসও করতে পারিনি যে এত মানুষ এত সকালে থাকবে। দেখেন, আপনারাই দেখতে পারবেন। আমি প্রথমে ঢোকার জন্য বলছিলাম যে বিকেলের দিকে বা রাত্রে হচ্ছে আমরা মাঝেরে আসবো। পরে ড্রাইভার বললো যে পরে নাকি ঢুকতে সমস্যা হয়। দেখেন এত মানুষ, এত মানে এখনো তো দিন হয় নাই, মানে ভোর তখন, আজানের একটু পর পরেই এত মানুষ তখন ছিল। এই এদিকে আয় একটু, আমরা একটু সাইড দিবা ভাই। আর এই পুকুরে তো গজার মাছ পাওয়া যায়, সবাই জানে এটা। অনেক বড় বড় বিশাল আকৃতি, বিশাল সাইজের গজার মাছ। আমি একটু ছুঁয়ে দেখতাম রে, নাম তাও একটু। ভিতরে লাগে। ইয়ার সালমান শাহ সমাধি এই জায়গায়, কিন্তু এর ভিতরে আছে, কই আছে সব ভিতরে। আর এখানে হলো স্বর্ণের কালারের মাছ আছে, মানে হচ্ছে গোল্ডেন কালার মাছ। এখানে সবাই দেখতে আগ্রহী। বাজারে ঘুরে শেষ, এখন আমরা বেরিয়ে যাবো। আমাদের সময় শেষ। আজকে ঠান্ডা তো অনেক বেশি, লোকজন অনেক বেশি। তো গাইস, আমরা এখন অন্য জায়গায় যাবো। আমরা এখন বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এই দরকার গেট আর নাই, রাস্তার অনেক জোশ। যত
পারি আসি ট্যুরে তারা একদিনও টাকা তুলতে পারি না, পরে আইসা মনে হয় টাকা তোলা লাগবে। তাড়াতাড়ি করবো। আগে ঝামেলার জন্য দেখাইতে পারিনি আমাদের বাস। এই হচ্ছে আমাদের বাস, ঢাকা থেকে নেত্রকোনা রোডে চলে। এটা নেত্রকোনা বেস্ট বাস, এর সাথে ভালো কোনো বাস নেই নেত্রকোনার দিকে। আর আমরা হচ্ছে এটাই রিজার্ভ নিয়ে গেছিলাম। নেত্রকোনা থেকে হচ্ছে ডাইরেক্ট সব স্পটে ঘোরাবে, এটা আমরা রিজার্ভ করছিলাম শাহজালাল এক্সপ্রেস। তবে এক কথা, রাস্তাটা অনেক ভালো লাগছে, রাস্তাটা অনেক সুন্দর। রাস্তা ভাঙার চোরা কম, অনেক জোস রাস্তা। জাফলং রোড মনে হয়, মানে আমরা যেহেতু জাফলং যেতেছি জাফলং রোডই তো বলবো। আমরা এখন এসে পড়ছি হচ্ছে জাফলং। পাহাড়টা সব দেখা যায় ইন্ডিয়া, ওটা সব পড়ছে হচ্ছে ইন্ডিয়া। যাওয়া যাবে না, শুধু দেখা যাবে। ঠান্ডা লাগতেছে, বসে বাতাস, জাস্ট চিল আছে, একটা চিল হচ্ছে। গাইস আমরা এসে পড়ছি জাফলং, এখন নাস্তা রেডি করতে হইব। সব দায়িত্ব হচ্ছে আমার, রব্বানির আর হচ্ছে আশিকের। এখন আমাদেরই সব করতে হইব। সো এখন আমরা রাস্তা রেডি করব। টোটাল হয়েছি 55 জন আমরা, এক বাস। টিকিট মূল্য 10 টাকা। আমরা নাস্তা টাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে গেছি জাফলং 0 পয়েন্টের দিকে যাব। এখানে টিকিট কাটতে হয়, সব নতুন নিয়ম করছে সরকারের কিছু নেবে। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা হচ্ছে জাফলং 0 পয়েন্টের দিকে যাচ্ছি। ওইদিকে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে অনেক সুন্দর দেখা যায়, ওইদিকে মানুষজনও দেখা যায় না, খুব কম। আর দেখা গেলে অনেক ছোট ছোট দেখা যায়, কারণ হচ্ছে অনেক দূরে, এই জন্য মানুষজন একটু কম দেখা যায়। এদিকে তো সবকিছু সুন্দর দেখা যায়, কিন্তু সবকিছু পড়ছে হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশে কিছুই নাই, বাংলাদেশে শুধু আছে কয়েকটা পাথর আর একটু পানি। সবটা পানিও নাই বাংলাদেশের ভিতরে, বাড়িঘর সব হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। এটা হচ্ছে প্রকৃতি কন্যা হচ্ছে জাফলং। প্রকৃতি কন্যা না কি জানি, মনে হয় প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা জাফলং। আমরা তো আইসা বসছি মনে হয় ইন্ডিয়া, না ইন্ডিয়া না, ইন্ডিয়ার পাশাপাশি না বন্ধু। প্রকৃতি কন্যা জাফলং না? জি জি। প্রকৃতি কন্যা হচ্ছে জাফলং। আর রব্বানি আমাদেরকে অল টাইম ফলো করতেছে। হ্যাঁ, আমার হচ্ছে সে সাইডে যে কিছু আছে মনে করেন যে ব্যাকগ্রাউন্ডগুলো, সাপোজ হচ্ছে পাথর, গাছ, পাহাড়, প্রকৃতি, মানুষ সব। বিশ্বাস করেন ভাই, এগুলো কি এর আমি জানি না, এগুলো হয়তো বা কিছু কিছু হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন বুঝলাম এগুলো হচ্ছে কাপড় চেঞ্জ করে ভিতরে, আগে বুঝি নাই দূর থেকে। আমাকে পাথর নেওয়া লাগবে রে, এইগুলো পাথরটা। হ্যাঁ, সংরক্ষণ করা নিছেন না তো? আমি সংরক্ষণ করতাম না তো, আমি বাড়িতে ভাঙি গেলাম বাসাত নিয়ে। নিজেদের ক্যামেরা থাকা সত্ত্বেও রব্বানি সবসময় ক্যামেরা দিয়ে ছবি তোলায়, যে কোনো জায়গায় গিয়া ছবি তোলাবেই। হ্যাঁ, বসে পাথর বসে। আমার ওই পোলা ওইদিকে নিছে না? হ্যাঁ,
এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটার ওই পাশে যাওয়া নিষেধ। ওই জন্য বিএসএফ এ না করতেছে, আমাকে এসে বলেছে লাঠি দেখায়া চাহিয়ে, আমি বলছি নেই চাহিয়ে। বাড়ি দিতে চাইছিল। ওই লোকটা যে দাঁড়ানো, উনি হচ্ছে ইন্ডিয়ায় দাঁড়ানো আছে। এটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে আসলে পোলাপান যাইতে ইচ্ছা করে না, আমাদেরও করে না, গোসল টোসল করলে করতো না, কিন্তু আমাদের যাইতে হবে আরেক জায়গায়, সেটা হচ্ছে সাদা পাথর যেতে হবে, যেহেতু আমরা এই জন্য আইসা পড়ছি তাড়াতাড়ি। আচ্ছা, আমরা এখন কেমনি আসছি হচ্ছে এখানে বলা যায়। আমরা আসছি তো 1400 টাকায়, ক্যাবি ট্রাভেলার্স থেকে আমরা আসছি 1400 টাকায় এখানে। জাফলং 0 পয়েন্ট, তারপরে হচ্ছে সাদা পাথর, মালনীছড়া চা বাগান, আরও হচ্ছে শাহজালাল মাজার। এই সবগুলো স্পট আমরা হচ্ছে 1400 টাকায় ঘুরতেছি। এইগুলোর ভিতরে হচ্ছে খাবার আছে, 3 বেলা খাবার। আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে নেত্রকোনা বারহাট্টা থেকে, বারহাট্টা টু সিলেট টু বারহাট্টা বাস, চেয়ারগোজ বাস। আর সাথে টি শার্ট, এই যে টি শার্ট, তারপরে হচ্ছে স্পিকার মানে সাউন্ড সিস্টেম, এই সবগুলো হচ্ছে এই প্যাকেজের অন্তর্ভুক্ত। সো নেক্সট যদি কেউ প্যাকেজে যাইতে চান যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে নজর রাখবেন, লাইক দিয়ে বা ফলো দিয়ে সাথে থাকবেন, তাহলে সব খবর পাবেন। আমরা হচ্ছে কম টাকায় সবসময় হচ্ছে প্যাকেজে গিয়ে থাকি, যেহেতু আমরা হচ্ছে স্টুডেন্ট মানুষ, এত টাকা কই পাবো, ওই জন্য হচ্ছে আমরা প্যাকেজে যাই বেশি। ওরে বাপরে, কষ্ট লাগে তো উঠলে, সিঁড়ি দিয়া। 0 পয়েন্ট থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুই পাশে হচ্ছে চা বাগান, অনেক সুন্দর, রাস্তাটা জোস একবারে, গানের তালে তালে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সাদা পাথর। ওখানে আমরা গিয়া হচ্ছে প্রথমে আমরা লাঞ্চ করব। আমরা হচ্ছে জাফলং থেকে নাস্তা করছিলাম, নাস্তা করার পরে সাদা পাথর গিয়ে হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে তারপর হচ্ছে যাব, সরি সাদা পাথর না, কোম্পানিগঞ্জ আর কি, কোম্পানিগঞ্জ লাঞ্চ করে তারপর হচ্ছে আমরা নৌকা দিয়ে ওখানে যাব। আমার মনো বাদলো গে মোর ঘন্টা, আমার মনো বাদলো গে মোর ঘন্টা। আমাদের সবারই অনেক খিদে লাগছে, সবাই আইসে আমরা একটা হোটেল রেডি করলাম, হোটেলে সবাই খাওয়া দাওয়া চলছে। হোটেলের লোক এসে আমরা সব, আমরা হ্যাঁ 39, ঠিক আছে সব শেষ। আমরা 4 জনে যাইতেছি, 4 জনে 400 টাকা ভাই, খালি যাইমু আইতে কিছু করার নাই, কারণ লাস্ট সবাই খাওয়াইতে গিয়ে আমাদের সময় শেষ, আমরা এখন কেউ যাবে না, সবাই চলে গেছি, আমরা 4 জন। দেন আমরা গেছি, তবু গিয়ে টিয়া বেশি কিছু করতে পারি না, একটু পানি নেমে আইসা বসছি, কয়েকটা ছবি তুলছে ওরা। পানির মধ্যে আমি মধ্যে পানি ঠান্ডা বেশি, এখানে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, গোসল করতে পারিনি তো খেয়েছি, সমস্যা নেই, যাওয়ার সময় তো সেই ধরনের চিল হয়েছে। 1 মিনিট সৌর করেন, লেটস স্টার্ট। লাইটটা নাই ধরো, লাইটটা নাই ধরো।
লাইটটা ভালো করে ধরো। আস্তে যাইতে থাক। লাইটটা কই? লাইট না থাকবে তুমি নাচছো না। লাইটটা বাজে গেছে। লাইট বন্ধ করে দেওয়া যায়। আমরা তো যাওয়ার সময় 4 জন গেছিলাম, ওখানে গিয়ে দেখি আরো কয়েকজন আছে আমাদেরই সাথে ওরা ফ্রেন্ড। তখন আমরা আসবো কেমনে, নৌকা টোকা সব তো চলে গেছে সন্ধ্যার আগেই। তখন আমরা হাইটে হাইটে আসার সময় বর্ডারের সাথে তখন আমাদের একটু ডান্স হলো। আর ওখানে আরেক 2 জন হচ্ছে পিচ্ছি আইসে আমাদের সাথে যোগ দিছিল লাস্টে দূর থেকে দৌড়ে আসছে, দেখতে পারবেন আপনারা। আর পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো ইন্ডিয়ার বর্ডারে বোঝাই যাচ্ছে। একানো এই আমাদের এই ট্যুরটিতে অনেক আনন্দ হয়েছে, অনেক এনজয় করা হয়েছে। আমরা অনেকজন গেছিলাম, 45 জন যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পরে আরো লোক বাড়ছে, এই জন্য আমাদের আরো বেশি হয়েছে। টোটাল 52 জন ছিল এবং বাসের স্টাফ ছিল 3 জন, এই 55 জন আমরা হচ্ছে এই ট্রিপে ছিলাম। যাই হোক গাইস, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি লো কস্টে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অনেক কম প্যাকেজে নিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।